অনেকের ইমানটাই নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন। তার কারণ আপনি 31st নাইট উদযাপন করেন যে হুজুর আপনাদের দায়িত্ব নাই, আমাদের তো দায়িত্ব আছে। 2025 বিদায় নেবে, অত সহজে ওকে ছাড়াবো? ওকে ধরে ভালো করে আগে সাইজ করে তারপরে বিদায় দেব। 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। ও যুবক, রাজশাহীর যুবক দ্বারা উদযাপন করে কি করে না? আওয়াজ দেবেন, করে কি করে না? আপনি জানুয়ারি মাস কোথায় থেকে আসলো, ফেব্রুয়ারি মাস কিভাবে হলো, 31st নাইট কোথায় থেকে আসলো, ইতিহাস জানেন? এটা হলো ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদের ইতিহাস, কৃষ্টি কালচার বলি নাউজুবিল্লাহ। রোমান মূর্তি পূজক যারা ছিল 31st নাইট, ও যুবক, আমার কলিজার টুকরো যুবক ভাইরা হাতে পায়ে ধরে অনুরোধ করছে, শোনো। রোমান মূর্তি পূজক যারা ছিল তারা একটা দুমুখ আলা জানুস দেবতা, দেবতার নাম জানুস। নাম কি সবাই বলেন? শুধু জানুস লিখবেন, ইউটিউবে ইন্টারনেট চলে আসবে। এই রোমান মূর্তি পূজকরা জানুস নামক এক দেবতার তারা পূজা করত। এরা মনে করত যে আমাদের অতীত এবং ভবিষ্যতের কল্যাণ নিহিত আছে এই জানুস নামক দেবতাকে খুশি করার মাধ্যমে। নাউজুবিল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য এই দুমুখলা মূর্তি, দুমুখলা, সামনে একটা মাথা, পিছনে একটা মাথা, দুইটা মাথা। কয়টা মাথা? এই জানুস নামক দেবতা দুইটা মাথা। ওই রোমান মূর্তি পূজকরা যখন কোনো পুরাতন বছর যখন শেষ হয়ে যেত, নতুন বছরের দেখা পেত, তখন একইবারে বছরের শেষ দিন, শেষ মুহূর্তে রাত 12টা বাজার আগে ওই রোমান মূর্তি পূজকরা, মুশরিকরা, ওই শিরককারীরা ওই জানুস নামক ওই মূর্তি দেবতার পিছনের মুখের কাছে এসে সেইখানে আনন্দ করত, লাফালাফি করত, হই হুল্লা করত। আমার ভাইয়েরা, এই লাফালাফি করার মধ্যে তাদের চিন্তা ভাবনা ছিল যে এই মূর্তিকে লাফালাফি করে আনন্দ করে তাকে খুশি করতে হবে। তাকে খুশি করতে পারলে আমাদের অতীত গোটা বছরের দিনটা কল্যাণকর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। আর যখন ঠিক 12টা রাত্রি, যখন 12টা বেজে যেত, নতুন বছরের যখন দেখা মিলতো, তখন ওই মূর্তি পূজকগুলো, রোমান মূর্তি পূজকগুলো, তারা জানুস নামক দেবতার সামনের মুখের কাছে চলে আসতো এবং ওইখানে লাফালাফি করত, ওইখানে নাচানাচি করত, ওইখানে গাওয়াগাওয়ি করত, কুদ্দাকুদ্দি করত। উদ্দেশ্য হলো আমাদের জানুস নামক দেবতার সামনের মুখে যদি আমরা লাফালাফি করে এই আমাদের দেবতাকে যদি খুশি করতে পারি, সে যদি হয় খুশি, নতুন বছর, ভবিষ্যতের দিনটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ও যুবক, ও যুবক, 31st নাইট যারা উদযাপন করবে, ও যুবক, এই 31st নাইটে যারা পিকনিক করবে, হ্যাপি নিউ ইয়ার যারা করবে, আল্লাহ না করুন, এই বিশ্বাস একিন থেকে জানার পরেও যদি কেউ উদযাপন করে, লাফালাফি করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, আল্লাহ না করুন, হয়তো অনেকের ইমানটাও নষ্ট হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কথাটা আমার নয়, কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের আদর্শ, কৃষ্টি কালচার, মুশরিকদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তার কারণ যারা তাদের কৃষ্টি কালচার আদর্শ গ্রহণ করবে তারাও হয়ে যাবে ওই ইহুদি নাসারাদের মতন। বলি নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হওয়ার পরেও 31st নাইট মুশরিকদের উদযাপন যদি যুবক তুমি যদি পালন করো, তাহলে হতে পারে তুমিও তাদের মতন হয়ে যাবে। বলুন তো, কোনো মূর্তি পূজক, কোনো মুশরিক, কোনো শিরককারী কি জান্নাতে যাবে? আওয়াজ দিয়ে বলুন, যদি জান্নাতে না যায়, বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অনেক যুবকের জন্য জান্নাতটা হারাম হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমার কলিজার টুকরা যুবকগুলোকে আল্লাহ পাক হেফাজত করুন, বলে আমিন। হেফাজত করুন, বলে আমিন। আগামীকালকে 31শে ডিসেম্বর, সবাই বলুন কত ডিসেম্বর? নাকি আজকে? আগামীকালকে 31শে ডিসেম্বর
অনেক যুবকের বোধহয় ব্রয়লার মুরগি কিনা সারা, গরুর গোস্ত ফ্রিজে লোড করা হয়ে গেছে। কেউ কেউ টাকা তুলেছে, ফোন দিয়ে ব্যস্ত করে, টাকা দিচ্ছিস না কেন রে চাঁদা, কোথাকার গাধা। আমার ভাইরা খুব বিশ্বাসের সাথে হাত তুলবেন। আমি এইখানে ওই হাতগুলো দেখতে চাই। ইতিহাস তো শুনলেন 31st নাইটের। আমাদের কোনো মূর্তি পূজকদের সঙ্গে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয়, আল্লাহর সঙ্গে যারা শরিক করে, আমরা তাদের কোনো কৃষ্টি কালচার উৎসব আমরা মানি না, মানব না। কথা বলুন ঠিক না বেঠিক? ও যুবক ইমানদার মুসলমান, তুমি না মুসলমানের ঘরের সন্তান? তোমার দাদা না হাজী সাহেব? তোমার বাপ না আলেম? তোমার বাপ না হাজী সাহেব? তোমার জন্য আনন্দ উৎসবের জন্য তো আমার আল্লাহ 2টা ঈদের দিন দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমি তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আগামী কালকে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। কারা কারা উদযাপন করব না, তাদের সাথে সম্পর্ক রাখবো না, ইনশাআল্লাহ হাত তুলে দেখাও আল্লাহকে। হাত তোলেন। অনেকে চিন্তা করে শুধু প্যান্ডেল করে ছুঁয়ে আসলাম, আজকে কি ঝামেলা পড়লাম গো। হাত তোলেন, নিয়ত করেন, আল্লাহ আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। খাঁটি ইমানদার মুসলমানদের সঙ্গে এই হাতগুলোকে তুমি মঞ্জুর করে না বলে আমিন। সকল প্রকারের পাপ অন্যায় থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, ভালো মন্দ খাবেন, কোনো সমস্যা নাই। আপনি আজকে খান, 2 দিন পরে খান, সেই দিনে আপনাকে খেতে হবে। কেন আমার ভাইয়েরা, আমি ওই যে বলছিলাম অনেক ইমান হারাবে। আচ্ছা বলুন তো, এই 31st নাইটে কি ওই প্যান্ডেলে যেখানে পিকনিক হবে ওইখানে তো তাহাজ্জুদের নামাজ হবে নাকি? না, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ দেখবেন এই বড় বড় বোতল। বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। গোটা শহরে যদি 31st নাইট পালন করার জন্য যদি 100টা যদি আপনার পিকনিকের মঞ্চ থাকে, 50টা মঞ্চে আপনি 2:30টার দিকে দেখবেন যে বোতল ফাটাচ্ছে। মদ খায়, গাঁজা খায়, তাঁড়ি খায়। এই মদ খেয়ে মাথাল অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওর ইমান থাকলো নাকি গেল? আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইয়েরা, অনেকে চিন্তা করছে হুজুর আমরা বোতল টোতল ফাটাবো না গো, এমনি একটু কালাই ডাল দিয়ে সেরে নিব। কিন্তু আপনি ওই দিনে করলেন, একই দিনে। এই জন্য বলবো, আমি পিতাদেরকে বলবো, মা জননীদেরকে বলবো, খবরদার আপনার সন্তান পিকনিক করে ভালো মন্দ বাড়িতে আপনি 2 দিন পরে খাওয়ান। কালকে আপনার ছেলে মেয়েকে বের হতে দেবেন না, আপনার ছেলে মেয়েদেরকে এই সমস্ত পরিবেশে আমরা যেতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন।